সেদিন সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে আমরা গেছিলাম শান্তিনিকেতন। আজ তোমাদের শান্তিনিকেতনই ঘুরিয়ে দেখাবো। শান্তিনিকেতন বলতে শান্তির স্থান তো আমরা বলতেই পারি, কারণ ওখানের পরিবেশটা সত্যিই খুব শান্তির। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্থাপিত ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি শহর, যেটি বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। এই শান্তিনিকেতনের আদি নাম ছিল ভুবনডাঙ্গা। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই স্থানে একটি অতিথিশালা তৈরি করেছিলেন এবং তার নাম রেখেছিলেন শান্তিনিকেতন। পরে অবশ্য সমগ্র এলাকাটি শান্তিনিকেতন হিসাবে পরিচিতি লাভ করে। এই যে দেখো, এটা হলো নাট্যঘর। আমরা আর প্রায় এসেই গেছি। গেটে ঢোকার মুখে একজন বিক্রি করছিলেন রাবড়ি আর দই। সেখান থেকে আমরা সবাই মিলে খেয়ে নিলাম রাবড়ি। এবার টিকিট কেটে আমরা ভিতরে যাব। টিকিট কাটা হয়ে গেছে আমাদের। বাচ্চাটার নিল 10 টাকা আর আমাদের নিল 100 টাকা। তো চলো এবার আমরা যাব মিউজিয়ামে। মিউজিয়ামের ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে তো সেটা শেয়ারও করতে পারছি না। মিউজিয়াম থেকে আমরা ঘুরে এলাম, এবার চলো ওই দিকটায় যাওয়া যাক। কি অপূর্ব প্রকৃতি, কি দারুণ সুন্দর লাগছে দেখো। এখানে ফুলগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো, দারুণ লাগছে দেখতে। এবার আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি গাড়ি দেখতে। তারপরই দেখতে গেলাম ওনার ব্যবহৃত কিছু আসবাবপত্র। শান্তিনিকেতন আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের দিকে। তোমরা তো অনেকেই হয়তো ঘুরে গেছো। এই দেখো সেই ছাতিমতলাটি। এই দেখো আমরা চলেই এসেছি সোনাঝুরি হাটে। চলো যাওয়া যাক।
আমার মল্লিকা বনে এগুলো নিয়ে কি গেঞ্জিগুলো কত করে গো? এটা নেকটে নেব আমি সাইজ দিয়ে দেবো ডিজাইন মনে হয় নাকি আর অন্য কিছু হ্যাঁ ভাই হিট মাঝে রাখবো এই দুটো গুছিয়ে রাখো হ্যাঁ লাল আর হলুদটা রেখে দাও এই যে আমার কামড় থাকতে দাও এই যে তুমি রবিনিরামে হৃদয়ে মোমো তারপর পাবেন পুরানো সে দিনের কথা এই যে পুরানো সে দিনের কথা আমি রিসোর্টের সামনেই যাচ্ছি হাট তো একদম জমে উঠেছে, কিন্তু আমাদের তো এবার বেরিয়ে পড়তে হবে। আমরা এবার চলে এলাম কোপাই নদীর ধারে। সেখানে পাশে একটা দোকান থেকে আমরা চা খেলাম। ওই যে কোপাই নদী, চলো নিচে নেমে আমরা দেখতে যাই। এখানেও ছোট্ট মতো একটা হাট বসেছে। যারা এই কোপাই নদীর ধারে ঘুরতে আসছে তারাও এখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করছে। ওইখান থেকে দেখছি কোথায় চলে গেল চলো এবার আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, এবার তাহলে বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম ওয়াও মোমোতে মোমো খেতে। এই যে চলে এসেছি, চলো ভিতরে যাই।
অর্ডার দিয়েছিলাম মোমো আর বার্গারের একটা কম্বো। আমাদের মোমো আর বার্গার চলে এসেছে, এর সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল। এরপর আমরা কুলফিও খেয়েছিলাম আর বাড়ির জন্য একটু মোমো নিয়ে গিয়েছিলাম। চলো এবার বাড়ি ফেরা যাক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো আর পরের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।